হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তবে ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলাটা বাবুটাকে একটু এমন করে পেয়ার করেই তুলতে হয়, ও কিন্তু ঘুমটা ছাড়ে না। আর আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য কিন্তু ও এখনও ঘুমোচ্ছে। আর এইদিকে কিন্তু রাজাও চলে এসেছে আমার জন্য গরম গরম কফি নিয়ে। তো আমিও যেহেতু জাস্ট উঠলাম ঘুম থেকে, ওর অ্যাকচুয়ালি সকালবেলা অফিসের কনকল চলে, তো ওকে উঠে পড়তে হয়। আর এখন বাবুর স্কুল ছুটি বলে আমারও কিন্তু স্কুলটা ছুটি। আর এখানে না মানে রাজা কফিটা কিন্তু ব্ল্যাক কফিটা খুব সুন্দর বানায়। তো ওকে আমি বলছিলাম কি করে বানাও, বলছে এটা সিক্রেট বলা যাবে না। তো সেই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এখন কিন্তু ব্রাশ ট্রাশ করে নাস্তাটা করতে চলে আসলাম। তো আজকে রান্না মানে নাস্তাতে ছিল কিন্তু ওই খাসির পায়া কষা আর ঝোল কষা না, আর সাথে কিন্তু চালের আটার রুটি। এটা দিদিদের বাড়ি থেকে কালকে দিয়ে গিয়েছিল, তো সেটাই মানে দিয়ে যায়নি, সরি ভুল বললাম, আমি গিয়েছিলাম, দিদি আমাকে ডেকেছিল, তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। সাথে কিন্তু রাজার জন্যও নিয়ে আসলাম, ও অফিসে ছিল বলে ও খায়নি, তো দিদি কিন্তু টিফিনে করে দিয়েছিল। তো সেটা তো আর রাত্রে খাওয়া হয়েছিল না, সেই জন্য সকালেই গরম করে খেলাম। তো নাস্তাটা করে কিন্তু এখন চলে এসেছি বেডরুমে, আর বেডরুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্নাবান্নার আগেই কিন্তু বেশি সময়টা মানে আমার বেডরুম হলরুমটা ক্লিন করে নিই। আমি সবসময় এটা বলে থাকি, আমাকে রান্নার আগে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করে নিলে আমার বেশি সুবিধা হয় এটাতে। তো রাজা কিন্তু নাস্তাটা করে একটু অফিসে গিয়েছে। ওর অ্যাকচুয়ালি একটা অফিস আছে গড়িগাঁওয়ে আর একটা আছে আমাদের বাসায়। তো এটা বাড়ি থেকে 10-15 মিনিট লাগে। তো এখন ওই অফিসটাতে একটু গিয়েছে, তো চলে আসবে দুপুরে লাঞ্চের সময়। আর এখানে আমি বেডরুমটাও ভালো করে কিন্তু ঝাড়ু করে মানে ঝেড়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকালবেলা উঠেই কিন্তু আর সেই মানে ঝাড়ু দেওয়ার সময়টা আমি পাই না। তো এখন কিন্তু ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর বাবু এখানে টিভি দেখছিল, আর আমার বাবু না যখন টিভি দেখে এমনি সময় বসে থাকে না, ও এত জাম্প করে মানে বহুত লাফালাফি করে। তো দেখো ও সারাক্ষণই অমনই করে থাকে। হ্যাঁ, তো মাশাআল্লাহ ওর এনার্জি এত, আমি শুধু ভাবি ও কী করে এত লাফায়। ওকে বারণ করি, শুধু বলি পায়ে লাগবে, ও শোনেই না, মানে লাফিয়ে লাফিয়ে ও সারাদিন থাকে। তো একটা কথা বলবে একটু করে লাফাবো, ওই দেখছো শুধু লাফাচ্ছে এমন করে। তো সবসময় এমন করো, এখন এটা কি ডান্স করছো মনে হয়। তো যাই হোক, হলরুমটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওকে আমি দেখছিলামই না ও এমন করছে বলে, এই এখন এডিট করার সময় আমি দেখলাম যে ও পিছনে আমার এমন করছিল। তো যাই হোক, এখন সুন্দর করে আমি বেডরুমটা ঝেড়ে হলরুমে চলে আসলাম। আর এখন দেখো আমার হলরুমটা কতটা পরিষ্কার লাগছে। এই রান্নার মানে শুরুতে যদি এই কাজগুলো করে নিই না, দেখবে অনেকটা কিন্তু কাজ হালকা হয়ে যায়। আর আমি যে সেই দেশ থেকে এসেছিলাম না, আমার লাগেজগুলো কিন্তু এখনও তোলা হয়নি। অ্যাকচুয়ালি মানে কাপড় এখন বৃষ্টির সময় তো বেশি ধোয়াধুয়ি হচ্ছে না, আর আমার লাগেজ এত ভরে পড়েছিল, তো ওই দুটো দুটো করে বার করে ধোয়া হচ্ছে। তো সেই জন্য কিন্তু লাগেজগুলো খালি হয়েছে, বাট ওই খাটের ভেতরে তোলার সময়টা আর হচ্ছে না। তো ভেবেছি একবারে 3টে প্যাক করে তুলে দেবো। তো ঘরটরটা ঝাড়ু দিয়ে কিন্তু চলে এসেছি। আর আমি কিন্তু এখন দেখা একটা ফ্লাওয়ার নিয়েছি। এই ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি আমি দিদির বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো জিজুর বার্থডে ছিল, তো দিদি এটা দিয়েছিল জিজুকে গিফট। তো এটা বেকার নষ্ট হবে, আর আমার কাছে না এই গ্লাস জারগুলো ছিল, তো আমি মানে নষ্ট হবে বলে আমি নিয়ে চলে এসেছি। আর আমার না একটু সত্যি বলতে ঘর সাজাতে খুব ভালো লাগে, বিশেষ করে এই সব মানে ন্যাচারাল ফ্লাওয়ার মানে বলো পাতা এগুলো দিয়ে। তো ন্যাচারালটা তো আর সবসময় পাই না, সেই জন্য কিন্তু আমি আর্টিফিশিয়াল অনেক, দেখো আমার চারিদিকে কিন্তু মানে ফ্লাওয়ার আছে, কিচেনেও আছে। তো এখন আমি এই যে জার দুটো কিনেছিলাম অনলাইন থেকে, তো আমি যখন তখন ডেকোরেশন করি আমার রুম। তো এখন দেখো আমার কি সুন্দর লাগছে না, দুদিকে দুটো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে একটা রোজ আছে, সাথে কিন্তু ওই পাতা আছে, তো ওই পাতাগুলোর সাথেই কিন্তু রোজটা খুব সুন্দর একটা হাইলাইট হচ্ছিল। তো এই ছোটোখাটো জিনিস দিয়ে যদি ঘর সাজাতে পারি, দেখবে একটা দেখতেও ভালো লাগে, আর সব থেকে একটা ন্যাচারাল বিউটি দেয় ঘরের। তো আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিসগুলো। আর ফুল গাছ এই সবগুলো তো আমি এমনিই খুবই পছন্দ করি।
তো একটা কিন্তু আমার ওয়ার্ড্রপের ওপরে আর একটা ড্রেসিং টেবিলের ওপরে এখন রেখে দিয়েছি। আর এখন কিছু ফ্রুট কেটে নিলাম। আর এখন না মানে ওই যে বলছিলাম রাজা গিয়েছিল আর একটা আর্জেন্ট মিটিংয়ে, আবার কিন্তু চলে এসেছে। ওই যে বললাম বাড়ির সামনে কিন্তু ওর অফিসটা, তো আর্জেন্ট দরকার ছিল বলেই ও গিয়েছিল। তো এখন আমার অনেক পার্সেল এসে গিয়েছে আজকে। তো মিশো থেকে যত পার্সেল, আমি অনেক কিছু অর্ডার করেছিলাম। তো অ্যাকচুয়ালি কিছুদিন পর আমরা মানে বেড়াতে যাব, তো তার জন্য কয়েকটা আমি শপিং করেছি। তো সবগুলোই যাক একসাথে নিয়ে চলে এসেছে। আর আমাকে রাজা বলছিল কি এত তোমার বুক করেছো। তো এই যে আমি কিন্তু এখন সবগুলো নিয়ে আসলাম। আর মিশোতে তো এখন ওটিপি লাগে, ক্যাশ অন ডেলিভারি যদি করি তাহলে ওটিপি লাগে না, বাট তোমার অনলাইন পে করে দিলে ওটিপিটা দিতে হয়। তো পার্সেলগুলো আমি পরে খুলবো সময় করে, এখন সময় নেই, রান্নার সময়। তো আমি যে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তো সেই ইলিশ দিয়ে এখন না আজকে ভাবলাম ইলিশ পাতুরি করব। তো আগে কিন্তু এই যে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো ইলিশ মাছের পিসগুলো যেহেতু খুব বড় বড় আছে, আর আমি যে ওই নিয়ে আসছিলাম লাউ শাক নিয়ে আসছিলাম, তো লাউ শাকেই কিন্তু ইলিশ পাতুরিটা করব। কলা পাতাতেও নাকি হয়, তবে আমি যেহেতু মুম্বাই ওইসব পাবো না, তো লাউ শাকটা যে পেয়েছি নসিব ভালো। তো যাক এই যে লাউ পাতাগুলো তো আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম, তো সেগুলোকে ভালো করে ধুয়ে একটু পানি ঝরাতে দিয়ে দেবো। তো পানিটা যদি থাকে তাহলে কিন্তু খারাপ, তো পানি যদি রয়ে যায় একটু সেঁকে নিলেও হবে, বাট আমি পানিটা ভাবছি মানে একটু ঝরাতে দিয়ে দেবো। তার আগে এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু রাজা মানে ইলিশ মাছ খায় না, তো ওর জন্য শুধু না মানে একটু বেশি করেই করছি। আর আজকে যেহেতু ইলিশ করছি সেই জন্য দিদিদেরও নেমন্তন্ন করেছি। এই নেমন্তন্ন বলাটা ভুল, দিদিদেরকে বললাম। অ্যাকচুয়ালি দেখো আমরা তো ইলিশ মাছটা সত্যি বলতে এখানে না শখে স্বাদে পাই, মানে পাই না তেমন টেস্টি, মানে ইলিশটা পাই না। দেশে যেই টেস্ট থাকে একটা ইলিশে, এখানে সেই ইলিশটা পাই না। যখন বলে যে এটা পশ্চিমবাংলার ইলিশ আছে, তো সেই হিসেবে তখন খুব এক্সাইটেড হয়ে আমরা নিয়ে নিই। যখন দিদি নেয় আমাকে ডাকে, আমি নিলে দিদিকে ডাকি। তো সেই জন্য বললাম দিদি আজকে ইলিশের নেমন্তন্ন, তো আজকে চলে আসবে এখানে, দুপুরে খাওয়া দাওয়া করবে। এই যে আমি এখন সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কার সামান্য নুন দিয়ে এটাকে পিষে নিচ্ছি। নুনটা দেওয়ার মানে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি পেশা হয়ে যায়। তো দেখো সুন্দরভাবে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন ওই মাছেতেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে এটাতে আমি পোস্তও দিয়েছি। আর এর সাথে যদি একটু টক দই দেওয়া হয় বেটার হয়, বাট আমার কাছে টক দইটা ছিল না। তো সাথে কিন্তু আমি একটু দিলাম তোমার কি দিলাম, সর্ষের তেল। তো ভালোভাবে কিন্তু এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কিন্তু আমি ওই লাউ পাতাতেই একটা করে পিস দেবো, সাথে একটা করে কাঁচা লঙ্কা দেবো। তো দিয়ে ভালোভাবে এটাকে সুতো দিয়ে, আমার কাছে না ওই মোটা সুতোটা নেই, তো সরু সুতো ছিল, তো এটা না একটু আমার মানে সুতো দিয়ে রোল করতে একটু কষ্ট হচ্ছিলো, কারণ সরু সুতো তো অনেকটা সময় নিচ্ছিল। তো আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু করছিলাম, ক্যামেরাটা অনেক স্পিডে বাড়িয়েছিলাম, তবে আমার কিন্তু একটু সময় লাগছিল, কারণ ডবল ডবল পাতা দিয়ে করতে হচ্ছে। পাতাগুলো যেহেতু ছোট ছোট আর ইলিশের পিসগুলো না বড় বড় ছিল, সেই জন্য আমি ডবল পাতা দিয়ে রোল করে নিয়েছি। এই যে সুন্দরভাবে কিন্তু সব রোলগুলো করে নিয়েছি। আর সত্যি বলতে আমি এই অনেক দিন পর বলতে পারো ফার্স্ট টাইম আমি মনে হয় ইলিশ পাতুরি করব, কারণ আমি বেশিরভাগ সময়টা ইলিশ ভাপা করি। আর ইলিশ মাছটা অ্যাকচুয়ালি আমাদের কমই কেনা হয়, যেহেতু রাজাও খায় না, তো ওই শখের সাথে যখন নিই কখনো ইলিশ বেগুন, ইলিশ পাতুরি, এই মানে ইলিশ ভাপা এইসব করেই কাটিয়ে দিই। তো এদিকে কিন্তু মাটনটাও কষে নিচ্ছি। আর মাটনটা কিন্তু আমি আগে কুকারে মশলা দিয়ে একটু সিটি মেরে নিয়েছিলাম। তো এটা মাটন আছে, এটা বিফ না। তো মাটন দিয়ে ছোলা ডাল দিয়ে আর ঘিয়া দিয়ে বানাচ্ছিলাম। ঘিয়া বলতে যেটা লাউ, এই মানে সবজিটা দারুণ লাগে জাস্ট খেতে। তবে এর ওপরে আমি জাস্ট একটা তড়কা মারবো, তো তড়কাটার জন্যই কিন্তু এটা বেস্ট লাগে। ওইদিকে রান্নাটাও শেষ হয়ে গেছে। আর তোমরা কিন্তু আমার এর আগের ভ্লগগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা প্লিজ এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর আমি কিন্তু সবার পাশে সবসময় আছি। আমি তোমাদের একটা কমেন্ট যেমন আমাকে মোটিভেট করবে, তেমন কিন্তু তোমাদের কাছেও নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও। এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর কারেন্ট দেখতে পেয়েছো, মানে জাস্ট কিছু বলার নেই। আমি না এত আপসেট হয়ে গিয়েছিলাম এই সময়, আর আমি রাজার উপরে সত্যিই খুব রেগে গিয়েছিলাম।
তোর মুখটা অন্যরকম হয়েই গেছে। তো অ্যাকচুয়ালি দেখো আমি ফ্লাওয়ারটা জাস্ট কিছুক্ষণ আগে তোমরা দেখেছো আমি সাজিয়ে রেখে গেলাম। ওই যে ল্যাপটপটা ওখানে চার্জ দিয়েছে না, আর টানতে গিয়ে পুরো মানে টানা হয়ে ওটা পড়ে ভেঙে গেছে। তো মানে কি বলো তো, পয়সাটা ম্যাটার করে না, বা জিনিসটা কিন্তু আমার খুব শখের ছিল। আর একটা সেট ছিল, ওই যে গ্লাসের দুটো মানে সেট ছিল টেবিলের উপরে সাজানো, এই যে ভেঙে গেল, আমার প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছিল। তো আমি ওকে বললাম এইটুকু একটা আমার শখের জিনিস ভালো করে রাখতে পারলে না। ও অ্যাকচুয়ালি জানতো না। তো ল্যাপটপটা যেই একটু টানা হয়ে গেছে না, ওটা তো খুব সূক্ষ্ম হালকা মতো ছিল, পরেই ভেঙে গেছে। তো আমার কাছে কিন্তু আর একটা এই যে ছিল ফুলদানির মতো, তো সেটাতেই এখন দিয়ে রাখলাম। তো এটাতে পানি দিলাম না, কারণ পানিটা দিলে ওটাতে পড়ে যাওয়ার ভয়টা আছে, নিচে দিয়ে না একটু ফুটো টাইপের আছে। তো ওটা কি বেশি দিন হয়তো ভালো থাকবে না, শুকিয়ে যেতে পারে। বাট আমার খুব কষ্ট হচ্ছিলো, আমি ওকে বলছিলাম তুমি অফিসে ছিলেই ভালো ছিলে, ঘরে এসে আমার মহা বিপদ করে দিলে তুমি একটা। তো আমার শখের জিনিসটা তুমি যত্ন রাখলে না। একটু চেঁচিয়েই ফেলেছিলাম বলে ওর মুখটা কেমন হয়ে গেছে। তো পরে বললাম আচ্ছা সরি। তো যাক, এখন কিন্তু আমি চলে এসেছি এখানে ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। আর আমার ওয়াশ বেসিনটা কিন্তু আমি রোজই ক্লিন করি, কারণ আমার ওয়াশ বেসিনটা ওখানটা একটা আমার একটা শখের স্পেস বলতে পারো। তো ওটা যদি না পরিষ্কার থাকে না আমার ভালো লাগে না। তো এই যে এখন একটু বেশি করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আর ওই মাছগুলোকে মানে পাতুরির এইটা ছেড়ে দিয়েছি, চাপা দিয়ে রাখলাম। আর এখন এই যে তড়কা দিচ্ছি, দেখো ওই জিরে, শুকনো লঙ্কা, কাস্তুরি মেথি, কারি পাতা, আর সাথে কিন্তু সরু সরু করে আদা কুচি, রসুন কুচি, তো সব কিছু দিয়ে আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে আমি এই মাংসর এতে ঢেলে দেবো। দিয়ে না এর সঙ্গে সঙ্গে মানে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু এর গন্ধটা ওর ভেতরে যাবে। আর সাথে ওপর দিকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো এটার টেস্টটা জাস্ট অসাধারণ লাগে। তো আমরা তো খাবো না, কারণ আমরা ওটা খেলে আর এটার স্বাদটা পাবো না। তো দিদি আর আমি সেই জন্য একটু ভর্তা করে নিয়েছি, আলুর ভর্তা, আর সাথে ওই যে ইলিশ মাছের সাথে পাতুরিগুলো নিয়ে নিয়েছি। তো গন্ধটা খুব সুন্দর উঠেছে। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। টাটা।